জি, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি ঢাকা মেল থেকে কষ্ট করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছেন। এজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার প্রতি। আসলে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে কয়েকটা মৌলিক বিষয় দাবি করে আসছি। তার ভিতরে ২ টা মৌলিক বিষয় ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের যে আমাদের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, যকসু নির্বাচন কার্যকর করা। কিন্তু আমরা দীর্ঘদিন থেকে দ্বিপাক্ষিক বৈঠক, আলোচনা সব বা ছোটখাটো আন্দোলন করেও আমরা দেখতে পাচ্ছি এটা সফল হয়নি। আমরা যমুনার সামনে যখন তীব্র আন্দোলন করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আমাদের সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি অনুমোদন দেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউজিসি এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের হয়তো অল্প তদারকি কিংবা তাদের যে কোনো একটা গ্যাপের কারণে তারা এই দাবিটা পূরণ করে শিক্ষার্থীদের হাতে এখনো বিশেষ বৃত্তির টাকাটা পৌঁছে দিতে পারেনি। আমরা স্পষ্টভাবে আজকে তাদেরকে বার্তা দিয়েছি যে আগামী অক্টোবরের শুরুতেই প্রথম সপ্তাহের ভিতরে তাদের শিক্ষার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে, যে এই যারা যারা বৃত্তি পাবে এটা তাদেরকে ফাইনাল করতে হবে এবং নভেম্বরের শুরুতেই তাদেরকে শিক্ষার্থীদের হাতে এই বিশেষ বৃত্তির টাকা পৌঁছে দিতে হবে। এবং যদি তারা দিতে ব্যর্থ হয় তাহলে আমাদের যা করা দরকার, যেভাবে আমাদের টাকা আদায় করা দরকার এই ধরনের এবং এইভাবে আমরা আমাদের কর্মসূচি, আমাদের সর্বোচ্চ কর্মসূচি আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ। আরেকটা আমাদের মৌলিক দাবি ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। আপনি জানেন যে ঢাকার যে ক্যাম্পাসগুলো আছে, বিশেষ করে 3টা বড় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে অনেক পিছিয়ে আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের আইন অনেক আগেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, কিন্তু প্রশাসনের এবং সরকারের আন্তরিকতার ঘাটতির কারণেই আমরা মনে করি আইনটা এখনো আটকা পড়ে আছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিয়েছি এই সপ্তাহের ভিতরে একজন শিক্ষক এবং একজন আইন কর্মকর্তাকে তাদেরকে দায়িত্ব দিতে হবে, যে তাদের দায়িত্ব নিয়ে তারা এখানে বিশেষ করে যকসুর ক্ষেত্রে তারা কাজ করবে এবং তাদের জবাবদিহির মাধ্যমে এই যাতে করে আইনটা পাশ হয়ে উঠে আসে এটা। আর এই মাসের ভিতরে তাদের হচ্ছে ভোটার তালিকাটা হালনাগাদ করতে হবে, কারণ আইন আসার পরে তারা আমাদেরকে জুজুর ভয় দেখাবে, তারা আমাদেরকে হাইকোর্ট দেখাবে যে এখানে ভোটার তালিকা নাই, এটা নাই, সেটা নাই, দেরি হবে, অপেক্ষা করো। এটা আমরা শুনতে চাচ্ছি না। আমরা চাচ্ছি তারা স্পষ্ট করে ভোটার তালিকা আগেই প্রস্তুত করে রাখবে, যাতে আইন আসার সাথে সাথে 15 দিন বা 1 মাসের ব্যবধানে তারা আমাদের ছাত্র সংসদ নির্বাচন দিতে পারে। এবং হচ্ছে আমাদের এই মাসের শেষ নাগাদ তাদেরকে ঘোষণা করতে হবে স্পষ্ট করে যে তারা আসলে কতদিনের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিতে পারবে। যদি তারা দিতে না পারে, আমরা যে সফট কর্মসূচিগুলো দিচ্ছি, আমাদের এই কর্মসূচিগুলো আর সফট থাকবে না। আমাদের সকল ছাত্র সংগঠন একমত, আমাদের সকল শিক্ষার্থী, সকল স্টেক হোল্ডাররা একমত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন এবং যেভাবে হোক, যে মেকানিজমে হোক, যা করে হোক, আমরা তাই করে সেইভাবে আমরা ছাত্র সংসদ আদায় করেই থাকবো ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি। হ্যাঁ, যদি আলটিমেটামের মধ্যে তারা কাজ করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে কিভাবে এই কাজ করাতে হয় এই বিষয়গুলো আমাদের জানা আছে এবং সেভাবে ব্যবস্থা গ্রহণ করে আমরা তাদের কাছ থেকে এই কাজগুলো আদায় করে দিয়ে আসবো ইনশাআল্লাহ।